This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এদিকে দেখো শুভজিৎ, বিভিন্ন স্তরে দুর্নীতির অভিযোগ করে বাংলায় 100 দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র, এবং দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে বাংলার শাসক দল এই ইস্যুতে সরব হয়েছে, প্রতিবাদ জানিয়েছে, চিঠি চাপাটি হয়েছে, ধর্ণা হয়েছে, কিন্তু কোনো কাজের কাজ হয়নি। উল্টেই 100 দিনের কাজের দুর্নীতি নিয়ে ইডির তদন্তও শুরু হয়েছে। আর তাতেই কিছুটা যেন আশার আলো দেখছেন সেই মানুষগুলো, স্বজন পোষণ করে যাদের নাম 100 জনের তালিকায় থাকা সত্ত্বেও যাদের কাজ মেলেনি। কোথায় হয়েছে এরকম ঘটনা? গোঘাটে, হুগলির গোঘাটে বহু জব কার্ড হোল্ডার তাদের কাজ না পাওয়ার অভিযোগ উঠছে, কারণ তারা বিরোধী দলের সমর্থক, আর সেই কারণেই মাস্টার রোল থেকে বাদ পড়েছে তাদের নাম। অভিযোগ, কাজ পাচ্ছেন সুপারভাইজারের অনুগামীরাই। প্রশাসনের দুয়ারে বারবার গেছেন তারা, কিন্তু কোনো রকম কাজ হয়নি বলে অভিযোগ করছেন। কাজে আমি সই করতে গেছিলাম, আমাকে সই করতে দেয় না, বলছে আমাদেরকে পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমাদেরকে তোমার কাজ হবে না। আমি যে কেন হবে না, বলছে না তোমার কাজ হবে না বলে ঘুরিয়ে দিল। সুপারভাইজারকে জিজ্ঞেস করল, সুপারভাইজার বলছে আমাদেরকে যা বলেছে নেতারা আমি সেটাই বলেছি। যারা নেতা আর যারা ওই জব কার্ডের সুপারভাইজার তাদের সব বাড়িতে যাচ্ছে। ইডি তো তদন্ত করছে, এখানে কি তদন্ত করতে ইডি এসছে? না, এখানে আসে না, কিন্তু এসা অবশ্যই উচিত, এখনই আসা উচিত। এমন অবস্থা জব কার্ড আছে, কাজটা তো পাইনি, এবং যা পাওয়ার নেতারাই পেয়েছে, নেতারাই ওদের ফ্যামিলি সব তুলে নিয়েছে। অনেকেই আছে ধরুন এই যে বলছে কি তুমি আমার ব্যাংকের অ্যাকাউন্ট দাও, তোমাকে তুমি তোমার কাজ না করলে হবে, তুমি প্রেজেন্ট হয়ে যাবে, টাকা তুমি 50-50 আমরাকে দিয়ে দেবে। এইভাবে অনেকভাবে দুর্নীতি হয়েছে। পেন্ডিং যদি থাকে তাহলে নেতাদের আছে, তারা জব কার্ডগুলো বাড়িতে বানিয়ে তারা জব কার্ডগুলো তাদের কাছে রেখে দিয়েছে, তারা সেই টাকাগুলো পাচ্ছে না, লাফিয়ে বেড়াচ্ছে এই আর কি। তন্ময় বৈরাগী আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। তন্ময়, কিভাবে চলছিল এই দুর্নীতি? কোথায় কোথায় জব কার্ড হোল্ডাররা জানিয়েছেন তাদের অভিযোগ, কোনো কাজ হয়নি, এখন ইডি যখন তদন্ত শুরু করেছেন তারা কিভাবে দেখছেন এই বিষয়টা? দেখো, প্রথমেই বলে রাখি, জব কার্ড হোল্ডারদের কাজ পাওয়ার জন্য প্রথমে পঞ্চায়েতে এসে তাদের 4 ক ফর্ম ফিল করতে হয়। সেই ফর্মটাই দেওয়া হয়নি, তাদের ফর্ম ফিল করতে দেওয়া হয়নি, তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। ফর্ম ফিল করলে তারপরে 4 খ ওই ফর্মটি সুপারভাইজার ফিল করে, কিন্তু সেই ফর্ম ফিল করতে দেওয়া হয়নি, কারণ গ্রামবাসীদের মধ্যে বেশ কিছু যারা বিরোধী দলের সমর্থক, আর এই অপবাদটা লাগিয়ে দিয়েই তাদের কাজ দেওয়া হয়নি, এমনটাই অভিযোগ। গ্রামবাসীরা বলছে বারবার পঞ্চায়েত, বিডি অফিস এবং স্থানীয় বিধায়ককেও জানিয়েছেন, কিন্তু কোনো কাজের কাজ হয়নি। তারা চাইছেন যে এই গ্রামে তদন্তে আসুক, কিভাবে দুর্নীতি হয়েছে দেখুক। সুপারভাইজার তার মন মতো লোকজনদের কাজ পাইয়ে দিয়েছে, তারা কাজ থেকে বঞ্চিত হয়েছে। যেটা অভিযোগ যে বারবার তারা প্রশাসনিক দপ্তরে গেছে, লিখিত আবেদন করেছে, কিন্তু কোনো কাজের কাজ হয়নি। তাহলে তারা বঞ্চিত আছে, তারা কোথায় যাবে? তারা বাড়িতে বসে আছে, তারা মাঠের কাজ করছে, তারা দিনমজুরি করছে। যদি সরকারিভাবে যদি 100 দিনের কাজ পেত তারা উপকৃত হতো। তাদের যেহেতু টাকাও ঢোকেনি, তারা কাজও পায়নি। আর এখন ইডি তদন্ত শুরু করে, কোথাও একটা আশার আলো দেখছেন এই জব কার্ড হোল্ডাররা। সঙ্গে থাকো তন্ময়।